খাগড়াছড়িতে দুর্বৃত্তদের পাহাড় ধ্বংসের মহোৎসব যেন থামছেই না। পাহাড় খেকোদের ছোঁবলে একে একে উজাড় হচ্ছে পাহাড় বন, গড়ে উঠছে অবৈধ বসতি এবং স্থাপনা। এ ধরনের দুর্বৃত্তদের বিষয়ে প্রশাসন দায়সারা ব্যবস্থা নিলেও থামছে না প্রকৃতির ধ্বংসলীলা। খাগড়াছড়ি থেকে তসলিমা আক্তার বিথির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। খাগড়াছড়িতে প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও পাহাড় ধ্বংসে মেতে উঠেছে দুর্বৃত্তরা। রাতের আধারে পাহাড় ও গাছ কেটে অন্যত্র ভরাট করা হচ্ছে। এতে ভূমিধসের পাশাপাশি বাড়ছে পরিবেশ বিপর্যয়। সম্প্রতি সদর উপজেলার গামারিচালা এলাকায় পাহাড় কেটে নিয়ে যায় দস্যুরা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে মামলা দায়ের করা হলেও কাউকে আটক করা হয়নি। পাহাড় কাটা স্থানটি সংরক্ষণে কলা গাছ সহ বিভিন্ন মৌসুমী সবজির চারা লাগিয়েছে কর্তৃপক্ষ। প্রভাবশালীদের স্বার্থে পাহাড় কেটে সমতল করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। মাটি ওই পাশে একটা জায়গা আছে ওনার, ওই পাশে দিনেও কাটছে রাত্রেও কাটছে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পাহাড় কাটা ইটভাটা এগুলির প্রতি আমরা একদম জিরো টলারেন্স সরকারের নীতির সাথে আমরা আইন প্রয়োগে আমরা যথাযথভাবে আইন প্রয়োগের মাধ্যমে এইগুলা নির্মূল করা এবং বন্ধ করা এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা সর্বদা আছি। সরকারি সম্পদ রক্ষায় সব রকম পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মাটি কেটে তাৎক্ষণিক আমরা মোবাইল কোর্ট সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেই। যে ক্ষেত্রে হাতে নাতে ধরা যায় না সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করি। এ ধরনের অপরাধীদের কোনো রকম ছাড় নয়, এমনটাই চাওয়া সচেতন এলাকাবাসীর। রেজওয়ান শরীফ, RTV।